আজ এই ঐতিহাসিক দিনে আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃপা যে আজকের এই অনুষ্ঠানে আমার মতো মানুষ শহীদের বাবাকে এখানে বক্তৃতা দিতে পাচ্ছি। তবে এটা পেরেছি একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর কারণে। কারণ আজকের যে শহীদ পরিবার, আমরা আজকে আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীনতার রূপ দিয়ে গেছে, এইটার মর্ম, এইটার যে স্বকীয়তা, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি একমাত্র জামাত ইসলামীর মাধ্যমে। বাংলাদেশ আজ এই মজলুম দলটাকে এই 15 বছর তারা যেভাবে আন্দোলন করছে, সংগ্রাম করছে, পালিয়ে এই স্বাধীন দেশে, তারা কি দেশে ট্যাক্স ভ্যাট কর দেয় না? অবশ্যই দেয়। কিন্তু তারা কি জন্য তারা আজকে পালিয়ে সংগঠন করতে হয়েছে বা তারা নির্যাতিত নিষ্পেষিত কেন হতে হয়েছে? কারণ তারা করোড় রাজ্যের বিরুদ্ধে একমাত্র তারাই কথা বলছে বাংলাদেশে। আমাদের এই দেশটাকে আমরা স্বাধীনতা অর্জন করছি 1971 সালে, কিন্তু স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। আমরা 1971 স্বাধীন দেখেছি, 1952 ভাষা আন্দোলন দেখেছি, 1969 গণঅভ্যুত্থান দেখেছি, কিন্তু জুলাই 2024 বিপ্লব এটা আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে। যখন ছাত্র সমাজ এই 17 বছর বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, তারা আজকে যখন তারা এই দেশের যুব সমাজ, আজকে ছাত্র সমাজ, আমাদের সন্তানরা শহীদ হয়ে যখন দেশ স্বাধীন করছে, তখন তারা স্বাধীন নির্বাচনের জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। নির্বাচন, আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের সন্তানরা শহীদ হয়েছে, পরিস্থিতি হলে আমরা পিতা হিসেবে, আমরা শহীদের গার্ডিয়ান হিসেবে আমরা আরেকবার আমরা তাদের হয়ে যুদ্ধের মাঠে নামবো ইনশাআল্লাহ। আজকে যে শহীদদের স্মৃতি আজকে আমরা হারিয়ে গিয়েছিলাম, আমাদেরকে আজকে পুনরুদ্ধার করছেন এই জামাত ইসলাম। সুতরাং এই বাংলাদেশের শাসন ব্যবস্থা কায়েম করতে হলে, আমরা এই করোড় রাজ্য থেকে দেশটাকে স্বাধীন করতে হলে, আমি মনে করব একমাত্র জামাত ইসলাম বিকল্প আছে বলে আমি মনে করি না। তো আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আমার সন্তানকে যেভাবে হত্যা করছে ওই প্রসঙ্গে আর না যাই, কারণ এটা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াতে বহুবার আসছে। কারণ বাংলাদেশে যে এখন আমাদের ঢাকা মহানগরের আমিরে মোহাম্মদ মহোদয় বলছেন যে প্রায় 1700 অধিক তারা সংরক্ষণ করছেন এই শহীদের, আরো পর্যায়ক্রমে বাড়বে। আমি মনে করি অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল, আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না, বলছি না। দেখেন আজকে আমাদের এই সংগঠন, আমাদের আজকে যে শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যা করছে একমাত্র জামাত ইসলাম। কোনো লোক, কোনো সংগঠন, কোনো দল আমাদের কাছে যায়নি। একমাত্র তারা খুঁজে প্রত্যেকটা শহীদ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ, আর্থিক, সামাজিক বিভিন্নভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে এবং করছেন। সুতরাং আমাদের এই শহীদ স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য, আমাদেরকে বেঁচে থাকার জন্য এই সংগঠনকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা না আনা যায়, তাহলে আমাদের মনে হয় আমাদের যারা শহীদ তাদেরকে আরেকবার শহীদ হওয়া লাগবে। সুতরাং আমি আজকের মানে বক্তব্যের মধ্য দিয়ে আমি আমার এই হলে সম্মানিত সকল অতিথিবৃন্দের বা সম্মানিত সকল উপস্থিতিবৃন্দের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা এই সংগঠনকে কিভাবে সামনের দিকে নিয়ে যাব, সেই দিকে মনোযোগী হয়ে আমাদের স্থান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।